আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা আমাদের উপর, বড় দয়া আমাদের উপর। আল্লাহ আমাদেরকে অত্যাধিক ভালোবাসেন। যদি ভালোই না বাসতেন তাহলে আমাদেরকে মানব জাতি করে সৃষ্টি করতেন না। মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন, তাই না? আমরা শ্রেষ্ঠ জাতির মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু বন্ধুরা, এই মানব জাতি যখন নিজের সম্মানে ঘাটতি করে, যখন নিজের করণীয় কাজ ছেড়ে দেয়, নিজের কর্তব্য ভুলে যায়, শয়তানের তাবেদারি করে, তখন এই ইনসান আর শ্রেষ্ঠ থাকে না। তখন এই ইনসান জীবজন্তুর থেকেও, পশুর থেকেও নিকৃষ্ট হয়। আল্লাহ কোরআনে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই ইনসান যখন আল্লাহর নাফরমানি করে, মনমানি করে, মনচাহি জীবন কাটায়, শয়তানের এতাত করে, আল্লাহর হুকুমের অমান্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খিলাফ জীবনকে, সময়টাকে নষ্ট করে, তখন জীবজন্তু পশুর থেকেও নিকৃষ্ট। এমনকি পশুদের মধ্যেও তো একটা স্তর রয়েছে। পশুদের মধ্যেও কিছু পশু নিকৃষ্ট আছে, আবার পশুদের মধ্যে কিছু উৎকৃষ্ট আছে। তো নিকৃষ্ট পশুর থেকেও নিকৃষ্ট হয় ওই ইনসান, যখন কোনো ইনসান, কোনো মানব জাতি, সে তার নিজের বানানেওয়ালা, খিলানেওয়ালা, পালনেওয়ালা রবকে না চিনে। সে মনে করে যে ওসব বাজে কথা, ফালতু কথা, বানানেওয়ালা কেউ একজন আছে, আমি না খাটলে আমাকে কি খাইয়ে দেবে নাকি, আমি না খাটলে কি আমি খেতে পাবো নাকি, বা জান্নাত জাহান্নামের কথা যখন তার সামনে আসে, সে এমন মুখে বলে। বেশিরভাগ অনেক আছে আমাদের মুসলমান সমাজে যারা এমন কথা বলে। আবার তার থেকেও বেশি আছে যারা মুখে এই কথা বলে না, কিন্তু তার অন্তরে এই চিন্তাটাই রয়েছে, এই চিন্তা ফিকিরের সঙ্গেই সে জীবন অতিবাহিত করছে যে যা হবে দেখা যাবে। বা তাকে শয়তান এমনও ধোঁকা দেয় যে তুই মুসলমান, তুই পাস হয়ে যাবি, তুই জান্নাতে চলে যাবি, তুই তো পাক্কা সাচ্চা মুসলমান হয়ে আছিস। তার সামনে শয়তান ওর নিজের ভালোটা তুলে ধরে এবং অন্যের খারাপিটাকে তুলে ধরে। ধরে কি করে? আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে রাখে, ইসলামের বিধান থেকে তাকে সরিয়ে রাখে, তাকে মনমানিতে ব্যস্ত করে দেয়। দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়া বানানোর পিছনে তাকে এমনভাবে ব্যস্ত করে দেয়, সে বিলকুল আল্লাহর নাফরমানি এমনভাবে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এমনভাবে খিলাফ চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, যে মনেই হয় না যে মুসলমান। আমাদের মুসলমান সমাজে বন্ধুরা, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের মুসলমান সমাজে বেশিরভাগ আল্লাহর সঙ্গে বাগাবাত করে, বেশিরভাগ আল্লাহ রসুলের সুন্নতকে নিয়ে খেলা করে। যারা গैर কম, যারা আল্লাহর উপরে ঈমান আনে না এবং আল্লাহকে ইনকার করে, তাদের হিসাব তো আল্লাহ পাক আলাদাভাবে নেবেন। তাদের হয়তো হিসাবই নেবে না, তাদেরকে বিনা হিসাবেই জাহান্নামে নিক্ষেপ করবে। কিন্তু উম্মতে মুহাম্মাদির মধ্যে, মুসলমান সমাজের, মুসলমান নামে যারা পরিচিত সমাজে, যাদের সরকারের খাতায় মুসলমান নাম আছে, মুসলমান নামে যারা সরকারের খাতায় পরিচিত এবং সমাজেও নিজেদেরকে মুসলমান দাবি করে, তাদের মধ্যেই 90%, 90%, 100-র মধ্যে 90 জন ব্যক্তি, তাদের আমল, তাদের কর্ম এতটাই আল্লাহর হুকুম, নবীর সুন্নতের খিলাফ। বড় দুঃখের সঙ্গে বলতে হয় বন্ধুরা, জানি না কি হবে এই উম্মতের হাসর।
আর এদের মধ্যে আমার নিজের নসল রয়েছে, আমার নিজের আত্মীয় রয়েছে, নিজের খুনের রিস্তা রয়েছে, রক্তের রিস্তা রয়েছে। আল্লাহ আমাদেরকে দিন ইসলামের সহি বুঝ দান করুন, আল্লাহর ভয় অন্তরে একটু দান করুন, যাতে করে আমরা সকলেই বাঁচতে পারি নিজের ক্ষতি হওয়া থেকে। আমরা যদি সকলেই আল্লাহর ইবাদত করি, আমরা যদি সকলেই নেক পথে চলি, আল্লাহর সম্মানে কোনো বেড়ে যাবে না বন্ধুরা। আর আমরা যদি সকলেই আল্লাহর নাফরমানি করি, যদি আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর সম্মানে কোনো রকম কমই আসবে না বন্ধুরা। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর সম্মানে ঘাটতি আসে না, আল্লাহর সম্মানে বরত্ব আসে না। अल्लाह चिरस्थायी, अल्लाह शुरू से भी पाक है और आखिर से भी पाक है। अल्लाह हमेशा से है और हमेशा रहेगा। तो बंधुरा आमरा आल्लाहर इताअत करी, मनमानी छेड़े दी। अल्लाह आमादेर तौफिक दान करुन। अल्लाहुम्मा आमीन।